তো হচ্ছে কখনো কখনো আমাদেরকে মোবাইল নম্বর যা আছে সেটা ইনক্লুড করতে হয়। তো চাচ্ছি আমি এখানে একটা মোবাইল নম্বর লিখব 0 1 7 9 6 0 3 7 4 6 5। তো আমি এটা একটা নম্বর লিখলাম। তো আমি এখানে এন্টার বাটন চাপ দিচ্ছি। তো এন্টার বাটন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে শূন্যটা হারিয়ে গেল। তো তার জন্য আমাকে কি করতে হবে, এখানে উপরে এই যে ও উপরে মার্ক করার পর এখানে রাইট বাটন ক্লিক করতে হবে। দেন এখানে হচ্ছে ফরম্যাট সেল। দেন হচ্ছে এখান থেকে যেতে হবে টেক্সট, এই টেক্সট। দেন হচ্ছে ওকে। তো এখন আমি যদি মোবাইল নম্বর লিখি 0 1 7 9 6 0 3 7 4 6 5। যদি এখন এন্টার বাটন দেই তাহলে কিন্তু আমার সামনে শূন্যটা থাকতেছে। তো এই হচ্ছে, আমরা চাইলেও সামনে কিন্তু শূন্যটা রাখতে পারছি। আমি চাইলে এখানে আরেকটা মোবাইল নম্বর লিখতেই পারি, 01845891433। এখন এন্টার বাটন চাপ দিচ্ছি, তো আমার এখানে শূন্যটা যা আছে এটা কিন্তু অবস্থান করতেছে খুব সহজেই। তো আমি চাচ্ছি যে এই সংখ্যাগুলো মার্ক করি তিনোটায়। মার্ক করার পর আমি নিচের দিকে আমি টানবো, এই সংখ্যাগুলো পর্যায়ক্রমে টানলাম। এই হচ্ছে আমাদের, খুব সহজে এক্সেলে আমরা মোবাইল নম্বরও যুক্ত করতে পারি। তো আমি চাচ্ছি এই লেখাগুলো একটু বোল্ড করব। কি করব? বোল্ড। এই যে এখানে বোল্ড আছে, এখানে একটু বোল্ড হয়ে গেল, লেখাগুলো একটু গাঢ় প্রকৃতির হয়ে গেল। আবার আমি চাচ্ছি যে এই লেখাগুলোকে একটু বাঁকা করব। তাহলে এখানে আমার এই চিহ্নটা চাপ দিতে হবে, এটা হচ্ছে ইতালিক করা। এই যে লেখাটা একটু বাঁকা হয়ে গেল। তারপরে আমি চাচ্ছি যে প্রত্যেকটা নাম্বারের নিচে আমি আন্ডারলাইন করব। তো এই যে এখানে ইউ, তার নিচে একটা আন্ডারলাইন আছে, দাগানো আছে। তো এখানে চাপ দিলে আমরা আন্ডারলাইন পাবো। এই যে আমি আন্ডারলাইন দিলাম। তো এই হচ্ছে প্রসেস গুলো। আবার চাইলে এটা আমি আরেকটু রং করতে পারি। তো এখানে আমি কালার প্লেটে যাচ্ছি, দেন আমি এখানে রং করতেছি। এই হচ্ছে রং করলাম। তো হচ্ছে এখানে আমি চাইলে আরো কিছু লিখতে পারি। এখানে লিখলাম এল এম ভি এল ইউ, লাভলু, টি ই সি এইচ, টেক, পি আর ও, প্রো। তো এই যে এক্সেলে কখনো কখনো আমি এই ঘরটাতে লিখেছি, পি যে ঘরটা আছে এটাতে আমি লিখেছি লেখাটা। তো লেখাটা আমার পি অতিক্রম করে গিয়েছে। তো আমি এখানে কি করব, তার জন্য আমাকে এখানে যে কাজটা হতে, যে উপরে আমার যে উপরে আমার যে পি যে অপশনটা আছে এখানে যেতে হবে। এখানে কার্সর নেওয়ার সাথে সাথে এখানে প্লাস একটা আইকন দেখাচ্ছে। আমি যদি এটা একটু উইথটা একটু যদি বড় করি প্রস্থটা, তাহলে কিন্তু ঠিক হয়ে গেল। আবার আমি চাচ্ছি যে এই লেখাটাকে একটু বোল্ড করব, একটু গাঢ় করব। তাহলে যে এটা বি সাব দিলাম, তো এখানে ইতালিক হয়ে গেল। তো এটা একটু বোল্ড হয়ে গেল। আমি চাচ্ছি যে এই লেখাটাকে আবার একটু বাঁকা করব, তাহলে এখানে আমার ইতালি সাব দিতে হবে আই। আবার চাচ্ছি যে এর নিচে আমি একটা আন্ডারলাইন করব, তো এখানে আমাদেরকে ইউ চাপ দিতে হবে, তাহলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। আবার চাচ্ছি যে এই লাভলু টেক প্রো আমি এই লেখাটা একাধিকবার লিখবো। তাহলে এখানে জাস্ট এই যে এখানে কর্নারে আমি একটা প্লাস আইকন দেখতেছি, এটা শুধু নিচের দিকে আমরা টানবো। দেন আমি চাচ্ছি এটাকে একটু রং করব। তো আমি এখানে কালার প্লেটে যাচ্ছি।